নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি আছি। বাড়িতে এখনো পৌঁছাই নাই, সাভার থেকে চলে আসছি আজকে। তো আজকেও প্রচুর শীত, কুয়াশা আছে, দিন যাইতেছে, ঠান্ডার পরিমাণ বাড়তেছে। তো সাভারে বিশাল একটা সমস্যা, গ্যাস থাকে না, রান্না বান্না খুব সমস্যা। আর আসলে খুবই কষ্ট করতেছে। দেখা যাচ্ছে গ্যাস আসে রাত্রি 2টার পরে, ওই ভোর রাতে রান্না করতে হয়, সারাদিন গ্যাস থাকে না। এটা বিশাল একটা সমস্যার মধ্যে থাকতেছে। ওই সব জায়গায় একই অবস্থা, সাভারের প্রায় খোঁজখবর নিলাম, প্রায় জায়গায় একই অবস্থা। গ্যাসের কোনো সারাদিন গ্যাস থাকে না, খুব সমস্যা। বাড়ির কাছাকাছি চলে আসছি। সুরদা আবার আজকে সকালে চলে গেছে, তারা আজকে অফিস খোলা। তো যাই বাড়িতে, তারপর আপনাদের সাথে কথা বলি। সারাই জানো না? সাঁতার জানো না? কি বলো, চলো আজকে তোমার সাঁতার শিখাবো না, শিখবা? সাঁতার শিখবা এই ঠান্ডায়? কেন? এখন বাজে প্রায় 11টার উপরেই বাজে, তারপর সূর্যের কোনো আভাস নাই। মনে হয় না আজকে সূর্যের দেখা পাওয়া যাবে। তো গত 2 দিন ধরে একই অবস্থা, যেদিন সাভার গেলাম ওদিনও একই অবস্থা, তো আজকেও একই রকম। হালকা বাতাস আছে, এখন তো ঠান্ডার মধ্যে একটু বাতাস থাকলে ওটা গায়ে লাগে, তো এরকমই আর কি। বাড়িতেও চলে আসছি, পুকুর পাড়। ওই যে বাবা টুকটুক করে হাঁটতেছে কাকা। ঠান্ডা কিরকম? সুদা সকালে গেছে, এটা গেছিলাম, আসার সময় সুদার বাসায় এসেছি। চলো। হ্যাঁ, সকাল দেখা করে এসেছি। 11টার উপরে বাজে। যাইতেছি একটু সবজির বাগানে, দেখি কোনটা কি অবস্থা। মরিচের চারা জল দিয়ে গেছিলাম, মোটামুটি ভালোই আছে, সব তাজাই আছে। এখানে আলু জ্বালাইছে, গাছ বড় হইতেছে আস্তে আস্তে। পেঁয়াজের ইটা নিড়ে দিতে হবে। যেখানে পেঁয়াজ বলছি, কিছু কিছু পেঁয়াজ দেখা যায় পেঁয়াজটা তেমন হয় নাই, নিড়ে টিড়ে দিয়ে দেখি কেমন হয় আর কি। আর এমনি সব ঠিকই আছে। খিরায়ে ফুল চলে আসছে, ফুল ধরতেছে খিরায়ে, ওই যে খিরায়ে দেখা যায়। কফি দেরি আছে, লাউ তো ধরতেছে, লাউ গাছটাকে একটা যেয়ে দেখি। এই লাউ 2টা খাইতে হবে, যেখানে 2টা লাউ আছে খাইতে হবে। আজকে নিয়ে একটা খাবো। লাউ যেখানে আসতেছে, লাউ এই গাছটা ওই যে সুন্দর হয়ে উঠতেছে, উপরে জাগলায় উঠে গেছে। কফি দেরি আছে, কফি কিছুদিনের মধ্যে ফুল বসবে আর কি। আর আপনার সবই ঠিকঠাক আছে।
এমনিতে জায়গায় পাতা পড়ে বেশি, তারপর আবার যা গাছ হইতেছে পেঁয়াজ আছে, কিছু পেঁয়াজ আছে, এই যে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে হবে। যে কটা জ্বালাইছে পেঁয়াজ ও কটা তো বড় হবে। সবজির দাম এখন অনেক কমে আসছে। ঘাস এগুলো বড় হলে আর পারা যাবে না। যেটুকু ঘাস আছে 2 দিন দিলেই হয়ে যাবে। এখানে খাওয়ার মতো এই 2টা লাউ আছে, এখানে একটা আছে। লাউগুলো বেশি বড় হয়নি, তো আজকে এটা নিয়ে যাই দেখি। লাউগুলো ওই ঠিক মতো জাংলা দিতে পারে নাই তো, এই জন্য নিচে। এর আগেও 3-4টা নেওয়া হয়েছে, বিক্রি করছি, খাইছি। এই লাউটা আজকে খাবো। মানুষের 2 জন, বেশি দরকার নাই, এই ছোট লাই হয়ে যাবে। যে ফ্রিজে মাছ রাখছিলাম এগুলো ভিজিয়ে রাখছি, এগুলো আস্তে আস্তে কাটবো, তার লাউ দিয়ে রান্না করবো। আস্তে আস্তে এগুলো রেডি করি। সূর্য ওঠে নাই কিন্তু বেলা ভালোই হয়েছে, 12টা পার হয়ে গেছে মনে হয়, তাই না? ভাত রাত রান্না হয়ে গেছে, সবজি তারপরে মাছ সবকিছু রেডি। এখন মাছ ভাজি করবো। বাটা মাছ আর এই যে পাতি মাছ, বড় পাতি ছিল।
ভাজি হয়ে গেছে। ঢেকে দেই জাল হোক। ঝোল দিয়ে দেই। মাছ দিয়ে দিই। তরকারি হয়ে গেছে। রোদের দেখা পাওয়া গেল বিকেলে। বিকেল তখন হয় নাই, দুপুর বাটি বাটি যেটাকে বলে আর কি। রোদ উঠছে তো খাইতেছি। সুলতা তরকারি রান্না করছিল, ওটা রয়েছে। আবার আমি মাছ দিয়ে লাউ রান্না করলাম, এই হলো তরকারি। যেরকম সবজির দাম হয়েছিল এখন সেরকম সবজির দাম সস্তা। বলে 1 টাকা কেজি। ওরা বলে 1 টাকা কেজি। এই তো কি বললাম, যখন খুবই সস্তা। কিছুদিন পরে আবার দাম হবে, যখন আবার সরষেটা লাগবে না, তখন আবার সবজির দাম বাড়বে। মনে করে অনেক কপি লাগছে, মূলা লাগছে, সিম। আর সবকিছুর একটা সামঞ্জস্য লাগে। মনে করে যে মূলের আবাদ করছে, কপির আবাদ করছে, তার তো একটা খরচ আছে। আর যদি 5 টাকা কেজি কপি আর 1 টাকা 2 টাকা কেজি মূলা বিক্রি করে, লস না? একবারে লস। সবজির এখনই বেশি টেস্ট বেশি, তাই না? লাউ রান্না করছি, লাউয়ের স্বাদও ভালো, মূলা সিম, যাই হোক। চৈত্র মাসালি সবজির স্বাদ। তবে আমি এখন যে ডাটা কিনছি না বাবা, ডাটার দাম পাওয়া যাবে। ডাটা আসবে তোমার 34 মাসে। জ্বালাইতেছে, আজকে জল দিতে চাইছিলাম, তা তো কারেন্ট ছিল না। ডাটা জ্বালাইতেছে। ওই শশা উঠবো, শশা শিকড় বেড়ে গেছে। রোজার টাইমে আশা করি শশা আসবে। শশাটা জাংলা লাগে। আমাদের তো গল্পে গল্পে খাবার শেষের দিকে, তারপরে কিছু খাওয়া দাওয়া করেন আমাদের সাথে। রোদটাতে একটু ভালো লাগতেছে। শশা জাংলার দিকে নেই। নেট দেবো, নেট। নেট কেন একবারে 2 কেজি নেটলেই হয়ে যাবে। তো
তো শীত মনে হয় অনেকটা কেটে যাবে, এখন আস্তে আস্তে কমতে থাকবে মনে হয়, কারণ সূর্য যেহেতু উঠছে দিনটা মোটামুটি শেষের দিকে ভালোই যাচ্ছে। আশা করি আগামীকালও ভালো যাবে। তো সাভার থেকে আসছি 10টার দিকে, বাড়িতে পৌঁছাইছি। সূর্যা তো আগেই চলে গেছিল, যা কিছু খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করাইছি বাবাকে। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।